আমরা এখন কারো ডিভোর্স হওয়া দেখলে অনেক বেশি হ্যাপি হই। এটাকে নিয়ে অনেক বাড়িয়ে চাড়িয়ে অনেক আমার মতো বেহায়া বেশরম নির্লজ্জ মানুষ আসলে মনে হয় নাই। সকালে আমার হাজবেন্ডের সাথে সেই লেভেলের সংসার জীবনে অশান্তি শুরু হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নওরিন আফরোজ প্রিয়ার। বিয়ের মাত্র 6 মাসের মাথায় স্বামীর যেন এক নতুন রূপ দেখছেন সে। নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে নেদারল্যান্ডসে গিয়ে সে যেন একা হয়ে পড়েছে। দুঃখের কথাটা পর্যন্ত বলার মতো কেউ নেই তার পাশে। তার স্বামী সামিউল তার সঙ্গে এমন আচরণ করে যেটা নাকি আগে কখনো করেনি। তো তার জীবনে কি ঘটেছে, সামিউল তার সাথে কি করেছে, চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। সোশ্যাল মিডিয়ায় সবসময় হাসি খুশি থাকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নওরিন আফরোজ প্রিয়া এবার নিজের জীবনের এক কষ্টের দিক তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন নেদারল্যান্ডসে স্বামীর সঙ্গে থাকলেও আগের মতো সুখী অনুভব করছেন না। তার কথায় স্বামী অফিসে চলে গেলে সারাদিন তিনি একা থাকেন। নিজের দুঃখের কথা বলার মতো পাশে কেউ নেই। এই একাকিত্ব ধীরে ধীরে তার মানসিক কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সংসারে আগের মতো ভালোবাসা ও বোঝাপড়া নেই। ছোট ছোট বিষয় নিয়েও স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে। বিদেশের মাটিতে পরিবার পরিজন থেকে দূরে থাকায় সেই কষ্ট আরও বেশি অনুভূত হয়। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়েই তিনি এসব বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তবে মনে রাখতে হবে, একটি সম্পর্কের ভেতরের পুরো সত্য শুধুমাত্র সেই দম্পতিই জানেন। তাই সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্যের ভিত্তিতে কারো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। অনেক সময় মানসিক চাপ, একাকিত্ব কিংবা কাজের ব্যস্ততাও সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। এখন দেখার বিষয় নওরিন আফরোজ প্রিয়া এবং তার স্বামী সামিউল এই সমস্যাগুলো কাটিয়ে আবার আগের মতো সুখের সংসার গড়ে তুলতে পারেন কিনা। আমরা অবশ্যই তাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানাই এবং আশা করি সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাদের আবারও সুন্দরভাবে জীবন শুরু করবেন। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, বিদেশে একাকিত্ব কি সত্যি একটি সম্পর্কে বড় প্রভাব ফেলে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।